ভাবে তার কাছে কত বছর পর্যন্ত শাস্তি উপভোগ করেছে। আমাদের একজন জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ দীর্ঘ 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে রেখেছিল। আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নির্মমভাবে সে হত্যা করেছিল। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। জুনাইদ বাবুনগরী সাহেবকে নির্মমভাবে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। এই জুলুমের শাস্তি আল্লাহ 2024 সালে দিয়েছে। দেই কি দেই না? এটা জুলুমের শাস্তি। এজন্য প্রিয় উপস্থিতি, ইতিহাস থেকে সাক্ষী নেন, ইতিহাস থেকে সাক্ষী নেন, জুলুম করে কেউ বাঁচতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। এজন্য জুলুম থেকে বাঁচতে হবে। যারা টাকা পয়সার মালিক, ধন সম্পত্তির মালিক, আপনারা মনে করেন আমি গরিব মানুষের জুলুম করব, বেঁচে যাব, আল্লাহর কসম না, পারবেন না। একদিন আপনাকে এই শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে, দুনিয়াতেই ভোগ করতে হবে। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি সন্দেহযুক্ত জিনিস বোঝানোর জন্য আরেকটি তিনি মিসাল দেন ওই কিতাবের ভিতরে। কিতাবের নাম কি বলছিলাম? ইহয়াউল উলুম। এই কিতাবের ভিতরে ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনা উল্লেখ করেন। একজন মুসলমান বড় শাসক ছিল, যার লকব ছিল উমরে সানি, যার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। মুসলমানদের বড় একজন শাসক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি গোটা বিশ্বের অর্ধ জাহানের বাদশা ছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যার ইশারায় গোটা দেশ চলতো, এমন বাদশা ছিলেন। সারাদিন মানুষের খোঁজ খবর রাখতেন, রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্না করতেন। এমন একজন শাসক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তার ঘটনা উল্লেখ করেন ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, এক সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার কর্মচারীদেরকে ডাকলেন। কর্মচারীদেরকে ডাকার পর, ও আমার কর্মচারীরা, আমার বাইতুল মালের ভিতরে ইসলামের সম্পদ, বাইতুল মালের সম্পদ, ওই সম্পদগুলো অমুক ওয়ার্ডের জন্য, অমুক ইউনিয়নের জন্য ভাগ ভাগ করে ফেলো। যেমন কিছু সরকারি মাল 1 নম্বর ওয়ার্ডের জন্য 10 কেজি, 5 নম্বর ওয়ার্ডের জন্য 20 কেজি, এইভাবে তুমি ভাগ করে করে রাখো। এমন কথা বলার পরে কর্মচারীরা বাইতুল মাল থেকে জিনিসগুলো ভাগ করে করে রাখতেছে। দিয়াসরের জন্য 5 কেজি, বানিয়াসরের জন্য 10 কেজি, বহদ্দার কাটার জন্য 10 কেজি, এইভাবে ভাগ ভাগ করে রাখতেছে। বাইতুল মালের ভিতরে একটা সম্পদ ছিল, মুসলমানের সম্পদ, ওই সম্পদের নাম হলো আতর। বাইতুল মালের ভিতরে একটা সম্পদ ছিল আতর। এই আতর যখন ভাগ করা শুরু করলো, যখন ভাগ করতেছে, তখন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ভাগ করার সময় আঙ্গুল দিয়া, হাত দিয়া তার নাকটা বন্ধ করে ফেলছে, তার নাকটা বন্ধ করে ফেলছে। এমন আশ্চর্য ঘটনা দেখার পরে কর্মচারীরা জিজ্ঞেস করলেন, ও আমার কর্মচারীরা, কর্মচারীরা উমর ইবনে আব্দুল আজিজকে বললেন, ওরা আমার বাদশাহ, একটু বলবান কি, আমি যখন চাউল ভাগ করতেছি তখন তো আপনি নাক বন্ধ করেন নাই, আমি যখন গম ভাগ করতেছি তখন তো নাক বন্ধ করেন নাই, আতর যখন ভাগ করতেছি নাক কেন বন্ধ করলেন? এই কথা বলার পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার কর্মচারীরা, খুব ভালো করে মনে রাখবা, এক একটা জিনিস এক একভাবে উপকৃত হয়। কাপড়, এই কাপড়টি আমি গায়ে দিয়ে উপকৃত হই, বাত, ওই বাতগুলো আমরা খেয়ে উপকৃত হই। আতর হলো এমন জিনিস, যেই জিনিসটা সুঘ্রাণ নেওয়ার মাধ্যমে উপকৃত হয়। এই কথা বলার পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার কর্মচারী ভাইয়ারা, তোমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে আতর ভাগ করবা, ওই আতরের খুশবু আমার নাকের ভিতরে আসছে, ওই আতরের খুশবু আমার নাকের ভিতরে আসার কারণে আল্লাহর কসম, ওই খুশবুর মালিক তো আমি না, এই খুশবুর মালিক হলো দেশের জনগণ, এই খুশবুর মালিক হলো আমি নয়। এই কথা বলার পরে, এই জন্য আমি না হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, ও উমর ইবনে আব্দুল আজিজ,
তোমাকে আমি কত বড় বাদশা বানিয়েছিলাম, মানুষের সম্পদ বক্ষণ কেন করেছো, আতরের খুশবু কেন তুমি নিয়েছো, এই খুশবুর মালিক তো তুমি ছিলা না, এই জন্য আমি আল্লাহর দরবারে বেজে যেতে হবে, এই জন্য আমার নাক বন্ধ করে রাখছি যাতে করে আতরের খুশবু না যায়। ও মুসলমান, একবার বলবান কি উমর ইবনে আব্দুল আজিজ কত বড় শাসক ছিল, আতরের সুঘ্রাণ পর্যন্ত বরদাস্ত করে নাই। ইতিহাস সাক্ষী হয়ে গেল। আজ আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের ভিতরে এমন একজন যদি শাসক মুসলমানদের থাকতো, আল্লাহর কসম সাহাবায়ে কেরাম যেমন ভাবে শান্তিতে বসবাস করেছে, আমার আজকের এই পৃথিবীতে আমার মুসলমান ভাইগুলো তেমন শান্তি পেত। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজের মতো ব্যক্তি খুশবু পর্যন্ত সহ্য করে নাই। আজ আমরা মানুষের সম্পদ কেমন ভাবে বক্ষণ করি, রাস্তার ইট কেমন ভাবে বক্ষণ করি, রাস্তার মাল কেমন ভাবে বক্ষণ করি, রাস্তার লাইট বক্ষণ করি। মুসলমান চিন্তা করলেন মেম্বার হওয়া সহজ, মেম্বারিত্ব রক্ষা করা খুবই কঠিন। চেয়ারম্যান হওয়া সহজ, চেয়ারম্যানিত্ব রক্ষা করা খুবই কঠিন। আপনি যদি একজনের সম্পদ খেয়ে ফেলেন, একজনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা রাষ্ট্রের সম্পদ যদি একটা ইটও যদি খান, আল্লাহর কসম বাংলাদেশের 18 কোটি মানুষের হিসাব আল্লাহর দরবার আপনাকেই দিতে হবে। কারণ একটা ইটের ভিতরে 18 কোটি জনগণের হক আছে। রব্বে কারীম বলেছেন তোমাদেরকে ভাগ ভাগ আমি দেখিয়ে দিয়েছি, বোন কত পাবে, ভাই কত পাবে। যারা মানবে না তাদের জন্য, যারা মানবে তাদের জন্য পুরস্কারের কথা, যারা মানবে না তাদের জন্য শাস্তির কথা আছে কি নাই? তো শাস্তি পাবেন নাকি বোনের হক বোনকে আদায় করবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু মনে রাখবেন একটা কথা, খুব ভালো করে মনে রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এমন কোন মানুষ আপনারা নাই যাদের ঘরে আজরাইল একবার হলো আসে নাই। এমন কোন মানুষ আছে? প্রতিটা ঘরে একবার হলো আজরাইল সাক্ষাৎ করেছে, আজরাইল একবার হলো সাক্ষাৎ করেছে। এজন্য কবি কত সুন্দর করে বললেন, মুন্তজর গস্তম বজইফে কে জরুর আয়ত বমন আকে নুসু খুদ নখা খদে বলবে খা খদে জানে মন। এই সারা আমি হুজুর থেকে শিখছিলাম। এমন একজন মেহমান তোমার অপেক্ষা করো, এমন একজন মেহমান তোমার জন্য মুলাকাত করবে। দুনিয়ার মেহমান হয়, ওই মেহমান তাকে মুরগি দিয়ে দিতে হয়, গরু গোশত দিতে হয়, মাছ দিতে হয়, শরবত দিতে হয়। কিন্তু শায়ের বলেন অপেক্ষা করো এমন একজন মেহমানের জন্য, যেই মেহমান আসার পরে তাকে পানি দিয়ে মেহমানদারি করতে হবে না, তাকে গোশত দিয়ে মেহমানদারি করতে হবে না, একটা জিনিস দিয়ে মেহমানদারি করতে হবে। ওই জিনিসের নাম হলো তোমাদের জান, ওই জিনিসের নাম হলো তোমাদের কোরআন। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার ঘরে যেদিন মেহমান হয়ে যাবে, আপনার লক্ষ কোটি টাকা সম্পদ পড়ে থাকবে, আপনার 1000 টাকার সম্পদ পড়ে থাকবে, আপনি 3 টুকরা সাদা কাপড় নিয়ে 3.5 হাত মাটির মধ্যে আপনাকে অবস্থান করতে হবে। ওই দিনকে বই করে আপনি কি মনে করছেন সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়? আপনি কি মনে করছেন এই কারণে আপনি বেঁচে যাবেন? না, এই দর পাকড় একদিন আপনাকে করতেই হবে। আমাদের সমাজের ভিতরে আরেকটি প্রথা হারামের ভিতর, তার নাম হলো সুদ। কথা বলেন আছে কি না? হারাম, হারামের ভিতরে এটার নাম দিয়ে হয় কি দেয়া দেয়, এক এক জায়গার এক এক নাম, আকাশী বন্ধক, অমুক বন্ধক, তমুক বন্ধক, নাম পরিবর্তন করে সুদ খায়। সব কিন্তু সুদের মধ্যে শামিল। রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহর আযাব আর গজব আসে, আল্লাহর আযাব আর গজব আসে এ সমস্ত সুদের কারণে। রাসূলের হাদিস, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতেরা, যখন তোমাদের গ্রামের ভিতরে, তোমাদের শহরের ভিতরে ইযা যাহারা যিনা ওয়ার রিবা, দুইটা জিনিস যখন বেড়ে যাবে, একটা হলো অবৈধ মেলামেশা তথা জেনার প্রথা যখন তোমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে, ওয়ার রিবা যখন সুদের প্রচলন তোমাদের সমাজের ভিতরে বেড়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও আমার উম্মতেরা অপেক্ষা করো এমন সময়ের জন্য, আল্লাহর আযাব আর গজব
তোমাদের গ্রামকে গ্রাস করে ফেলবে, আল্লাহর আযাব তোমাদের জন্য উপস্থিত হয়ে আছে। এই জন্য মুসলমান আমার বৃদ্ধ বাবারা হাত জোড় অনুরোধ করব, আল্লাহ বারবার বলেছেন তোমরা হারাম থেকে বেঁচে যাও, শুধু একবার বলে নাই, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও